আজ 1 মাস পর অন্তিম ফিরছে। আমি আমি অন্তিমকে কি বলবো? সব শুনে যদি অন্তিম আমাকে... কুহু, তো তোমার শরীর টরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, ওকে। আমি আজ এতগুলো দিন পরে বাড়িতে ফিরলাম, কোথায় তুমি আনন্দ করবে, মজা করবে। এখন তোমাকে দেখে মনে হচ্ছে তোমাকে নিয়ে আমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। আসলে আসলে ওই দিন তুমি চলে যাওয়ার পর আমার জীবনে এক ঝড় বয়ে যায়। আমার অজান্তেই আমি অনেক বড় অপরাধ করে ফেলি। তাই আমি জানি না আমি তোমার সামনে কিভাবে দাঁড়াবো। আমি আর আগের কুহু নেই। আমি এটা বিশ্বাস করি না কুহু। আমার বাবু এমন কোনো কাজ করতে পারে না যাতে আমাদের সম্পর্ক ভেঙে যেতে পারে। আমাদের সম্পর্ক 7 জন্মের, এত সহজে ভাঙবার নয়। যতটা সহজভাবে বলছো ততটা সহজভাবে তুমি আমাকে মেনে নিতে পারবে কিনা আমি জানি না অন্তিম। আমি তোমাকে সত্যি লুকোতে পারবো না। তুমি চলে যাওয়ার পর আমি আমি কমপ্লিটলি ভেঙে পড়ি। রাগ করো না প্লিজ। সরি বাবু, একটু বোঝার চেষ্টা করো। 1 মাসের জন্য আমি অফিসের কাজে যদি বাইরে না যাই, আমার প্রমোশনটা আটকে যাবে। আচ্ছা বাবু, আমি কথা দিচ্ছি এর পরের বার থেকে আমি আর একা যাব না। যদিও বা যাই, আমি আমার লক্ষ্মী বউটাকে সঙ্গে করে নিয়ে যাব। এবার একটু হাসো, একটু হাসো। এই হাসি মুখটা না দেখে কি আমি বাইরে যেতে পারি? দেরি হচ্ছে, আমাকে এবার যেতে হবে। কিরে, মুখটা এরকম গোমড়া করে বসে আছিস? দাদার জন্য মন খারাপ হচ্ছে নিশ্চয়ই। আরে বাবা, আর তো কটা দিন, তারপর তো চলেই আসবে। তারপর আঁচলে বেঁধে ফেলিস। হ্যাঁ, তাহলে এত চিন্তা কিসের তোর? হ্যাঁ, দাদা বাইরে গেছে অফিসের কাজে, কোনো বিদেশি মেয়ের সাথে তো রোম্যান্স করতে যায়নি। মুখটা এমন করে বসে আছিস। উফ নেহা, আমার ভালো লাগছে না। তুই কি বুঝবি ভালোবাসার মর্ম? নিজে তো 1000 ঘন্টা জুটিয়ে রেখেছিস। যেদিন সত্যি কাউকে ভালোবাসবি সেদিন বুঝবি। নিজের ভালোবাসার মানুষটা দূরে চলে গেলে সবকিছু কতটা শূন্য হয়ে যায়।